এর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ভেরিয়েবল এন্ড অ্যাবজর্পশন কস্টিং এর আজকে নতুন একটা এপিসোড। এর আগের লেকচারে আমরা 2 ইয়ার একটা অঙ্ক শিখেছিলাম। আজকে নতুন করে আবার একটা 2 ইয়ার অঙ্ক, যে অঙ্কটা বিবিএ থার্ড ইয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যেটা কয়েকবার বোর্ড পরীক্ষায় এসেছে। তো অঙ্কটিতে বলা হয়েছে, দ্য কোম্পানি সেলস ইটস রাজোর্স অ্যাট 3 টাকা পার ইউনিট, যাতে এই কোম্পানি প্রতি ইউনিট 3 টাকা করে বিক্রি করে। দ্য কোম্পানি ইউসেস ফিফো অ্যাকচুয়াল কস্টিং সিস্টেম। এই যে এখানে বলা হয়েছে যে কোম্পানি অ্যাকচুয়াল ভাবে ফিফো সিস্টেমে অঙ্ক করে, মানে তাদের হিসাব নিকাশ কমপ্লিট করে। আসলে অনেক স্টুডেন্ট মনে করে কি যে ফিফো সিস্টেম বলছে তাহলে কি আমরা যে সমস্ত হিসাব নিকাশ করে থাকি তার ম্যাক্সিমাম অঙ্কগুলো কোনো সিস্টেমের কথা যদি বলা না থাকে, কোনো পদ্ধতির কথা, তাহলে আমরা সকল অঙ্কই ফিফো মেথডে সমাধান করি। এটা আমরা বুঝি বা না বুঝি, অর্থাৎ ফিফো মেথড উল্লেখ থাকলেও আমরা ফিফো মেথডে সম্পূর্ণ করি, আর ফিফো মেথড যদি এখানে মেনশন করা না থাকে আমরা ফিফো মেথডই করি। A new fixed manufacturing overhead allocation rate is computed each year by dividing the actual fixed manufacturing overhead cost by the actual production unit. The following data are related to its first 2 year operation. আমাদের এখানে তথ্যগুলো দেওয়া আছে। সেলস আছে 1000 ইউনিট প্রথম বছরে, দ্বিতীয় বছরে 1200 ইউনিট, প্রোডাকশন 1400 ইউনিট। তো প্রথম বছরে উৎপাদন করছে 1400, বিক্রয় করছে 1000, কোনো ওপেনিং স্টক ছিল না। তাহলে 1400 থেকে 1000 বাদ দিলে আমাদের ক্লোজিং ইনভেন্টরি থাকে 400 ইউনিট। দ্বিতীয় বছর উৎপাদন করছে 1000, বিক্রয় করছে 1200। তাহলে এইখানে ক্লোজিং ইনভেন্টরি কত? সবাই মনে করতে পারে যে 1000 ইউনিট উৎপাদন করে আমরা 1200 বিক্রয় করি কিভাবে। আমাদের এই যে ফার্স্ট ইয়ারে যে 1400 ইউনিট উৎপাদন করে বিক্রয় করছে 1000 ইউনিট, এইখানে যে 400 ইউনিট ক্লোজিং ইনভেন্টরি থাকে, এই প্রথম বছরের ক্লোজিং ইনভেন্টরি দ্বিতীয় বছরে গিয়ে হয়ে যাবে ওপেনিং ইনভেন্টরি। তাহলে এই 400 যদি ওপেনিং ইনভেন্টরি হয় দ্বিতীয় বছরে, দ্বিতীয় বছরে প্রোডাকশন করছি আমি 1000, উৎপাদন সরি আর ওপেনিং ইনভেন্টরি ছিল 400, হইলো 1400, বিক্রয় করছি 1200, তাহলে 200 ইউনিট আমার ক্লোজিং ইনভেন্টরি এখানে। এরপর অন্যান্য যে খরচগুলো আছে, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট, ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। রিকোয়ার্ড একে বলা হয়েছে প্রিফার ইনকাম স্টেটমেন্ট ফর ইচ অফ দ্য ইয়ার্স আন্ডার ভেরিয়েবল কস্টিং অ্যান্ড আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। দুইটা মেথডেই ইনকাম স্টেটমেন্ট চাওয়া হয়েছে। তো আমরা দুইটা মেথডে ইনকাম স্টেটমেন্ট করি। তো প্রথমে আমরা কিছু ওয়ার্কিং করে নিই। ওয়ার্কিং ওয়ানে বলা হয়েছে ক্যালকুলেশন অফ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। পার ইউনিট কস্ট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, প্রোডাকশন কস্ট। তো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট প্রথম বছরে গিয়েছে 700 টাকা, আর প্রথম বছরে উৎপাদন করছি আমরা 1400 ইউনিট। ফর ফার্স্ট ইয়ার পার ইউনিট কস্ট 700 ইউনিট ভাগ 1400, তাতে 50 পয়সা। এটা আমরা রিকোয়ার্ড অনে পেয়েছি, সরি এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। যেখানে প্রোডাকশন করছি 1400 ইউনিট প্রথম বছরে, উৎপাদন করছি 700, এই 700কে আমরা এই 1400 দ্বারা ভাগ করব। দ্বিতীয় বছরে উৎপাদন করছি 1000 ইউনিট, উৎপাদন খরচ গেছে 500, এই 500কে আমরা এই 1000 ইউনিট দ্বারা ভাগ করব, তাতে 50 পয়সা। তাহলে আমরা বোথ ইয়ারে, অর্থাৎ প্রথম বছরে 50 পয়সা ইউনিট পেলাম, দ্বিতীয় বছরে 50 পয়সা ইউনিট পাইলাম। ওয়ার্কিং টুতে বলা হয়েছে ক্যালকুলেশন অফ ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা বের করব ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্টকে প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করব। যেহেতু আমাদের এই অঙ্কে বা প্রশ্নে কোনো নর্মাল ক্যাপাসিটি দেওয়া নাই, যদি নর্মাল ক্যাপাসিটি দেওয়া না থাকে, যে বছরে যত টাকা খরচ হয় ওই বছরের প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করতে হয়। সাধারণত আমরা জানি ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট প্রতি বছর সমান থাকে। তাহলে 2 বছরেই আমার 700 টাকা দেওয়া আছে, কিন্তু প্রোডাকশন ইউনিটটা 2 বছরে সমান না। প্রথম বছর উৎপাদন করছে 1400,
দ্বিতীয় বছর উৎপাদন করছে 1000। এই জন্য ওই 700 টাকাকে 2 বছরে আমরা আলাদা আলাদা ভাবে ভাগ করে দেখাবো। ফর ফার্স্ট ইয়ার পার ইউনিট কস্ট, ওই 700 টাকাকে প্রথম বছর উৎপাদন করছে 1400, ওই 1400 ইউনিট দ্বারা ভাগ করছি 50 পয়সা করে। আর দ্বিতীয় বছরে 700-কে আমরা ভাগ করব, দ্বিতীয় বছর উৎপাদন করছি 1000 ইউনিট, এই 1000 দ্বারা 700-কে ভাগ করছি হলো 70 পয়সা করে। এই হচ্ছে 2 বছরে 2 রকম পার ইউনিট। নাম্বার 3, ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এখানে আন্ডার অ্যাবজর্পশন কস্টিং আমরা কেন বের করলাম? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা আগেই বের করছি 1 নম্বরে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টকে প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ করে প্রতি আর এই 50 পয়সা করে পাইছি। কিন্তু অ্যাবজর্পশন কস্টিং এ আমাদের ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু এক হয় না, 2 বছরে 2 রকম হয়েছে, অর্থাৎ প্রথম বছরে 50 পয়সা, দ্বিতীয় বছরে 70 পয়সা, এই জন্য আলাদা করে বের করছি। ফর ফার্স্ট ইয়ার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 50 পয়সা, যেটা আমরা এই যে ফার্স্ট ইয়ার পেয়েছি। আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট এই 50 পয়সা, দুটো যোগ করে পেলাম 1 টাকা। সেম একই রকম ভাবে ফর সেকেন্ড ইয়ার ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 50 পয়সা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 70 পয়সা, এই হলো 1 টাকা 20 পয়সা। এটা পাইলাম আমরা ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট। 2 বছরে 2 রকম, অর্থাৎ প্রথম বছরে 1 টাকা, দ্বিতীয় বছরে 1 টাকা 20 পয়সা। এরপরে আমরা আরেকটা ওয়ার্কিং করে নেব, সেটা হচ্ছে ইন্ডিং ইনভেন্টরি। আমার প্রশ্নে প্রোডাকশন দেওয়া আছে এবং সেলস দেওয়া আছে, কিন্তু ইন্ডিং ইনভেন্টরি কত ইউনিট এটা দেওয়া নেই, বা বিগিনিং ইনভেন্টরি কত ইউনিট এটা দেওয়া নেই। শুধু আমরা ইন্ডিং ইনভেন্টরি করলে আমরা বিগিনিং ইনভেন্টরি পাবো। প্রথম বছরে আমার বিগিনিং ইনভেন্টরি দেওয়া নাই, এই জন্য প্রথম বছরে আমরা ইন্ডিং ইনভেন্টরি পেয়ে গেলে দ্বিতীয় বছরের ওপেনিং ইনভেন্টরি এমনি পেয়ে যাবো, কারণ প্রথম বছরের ইন্ডিং ইনভেন্টরি দ্বিতীয় বছরে গিয়ে হয়ে যায় ওইটা ওপেনিং ইনভেন্টরি। তো ফর ফার্স্ট ইয়ার ইন্ডিং ইনভেন্টরি প্রোডাকশন মাইনাস সেলস, প্রোডাকশন থেকে সেলস বাদ দিছি। প্রোডাকশন করছি আমরা 1400 ইউনিট, আর বিক্রয় করছি 1000 ইউনিট, 400 ইউনিট ওপেনিং ইনভেন্টরি। ফর সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে আমরা বিগিনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন যোগ করব, সেলস থেকে সেলসটা বিয়োগ করব। তাহলে বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিট আমরা কোথায় পাইলাম? আমার প্রশ্নে কিন্তু দ্বিতীয় বছরে বিগিনিং ইনভেন্টরি দেওয়া নাই, সেলস দেওয়া আছে। দ্বিতীয় বছরে উৎপাদন করছি আমরা 1000, বিক্রয় করছি 1200, আমার এখানে কিন্তু ওপেনিং ইনভেন্টরি দেওয়া নাই। তাহলে দ্বিতীয় বছরে আমরা ওপেনিং ইনভেন্টরি পাইলাম কোথায়? এই প্রথম বছরে যে 400 ইউনিট ক্লোজিং ইনভেন্টরি রয়েছে, এই 400 ইউনিটই আমার দ্বিতীয় বছরে ওপেনিং ইনভেন্টরি। এই জন্য আমরা লিখেছি ইন্ডিং ইনভেন্টরি সমান সমান বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিট প্লাস প্রোডাকশন করছি 1000 ইউনিট মাইনাস সেলস 1200, তাহলে আমার 200 ইউনিট ইন্ডিং ইনভেন্টরি আছে। এই হচ্ছে আমার ওয়ার্কিং। এখন রিকোয়ার্ডে আমার চাওয়া হয়েছে ইনকাম স্টেটমেন্ট, ভেরিয়েবল কস্টিং মেথড অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং মেথড। আমরা প্রথমে ভেরিয়েবল কস্টিং মেথড করব। ভেরিয়েবল কস্টিং মেথডে বলা হয়েছে দ্য সাব কোম্পানি ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। প্রথমে আমরা সেলস নিছি, উৎপাদন করছে প্রথম বছরে 1400, আর বিক্রয় করেছি 1000। তাহলে এই 1000-কে 3 দ্বারা গুণ করে পাইছি 3000 টাকা। দ্বিতীয় বছরে 1200 ইউনিট বিক্রয় করছি 3 টাকা করে, 3 × 12 3600 টাকা, এটা পেলাম আমরা সেলস। লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, বিগিনিং ইনভেন্টরি প্রথম বছরে নীল, অ্যাট ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট প্রথম বছরে 700, এই নীল যেহেতু বিগিনিং ইনভেন্টরি এখানে নেই, এই 700 টাকাই হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, 700 টাকা। লেস ইন্ডিং ইনভেন্টরি 200 টাকা। 200 টাকা আমরা কোথায় পাইলাম? যেহেতু প্রথম বছরে আমরা ইন্ডিং ইনভেন্টরি পাইছি 400 ইউনিট, পার ইউনিট 50 পয়সা করে, 400 ইউনিটকে 50 পয়সা দ্বারা গুণ করলে আসে 200 টাকা। এই 700 টাকা থেকে এই 200 টাকা বিয়োগ করলে থাকে 500 টাকা, এটাকে বলা হয় গ্রোস কন্ট্রিবিউশন। সরি, এই 500 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড।
3000 টাকা সেলস থেকে এই 500 টাকা বিয়োগ করলে থাকে 2500, এটাকে বলা হয় গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। দ্বিতীয় বছরে আমাদের ওপেনিং ইনভেন্টরি পাইছি 200। এই 200 আমরা কোথায় পেলাম? এই যে প্রথম বছরে যে 200 টাকা, এই 200 টাকা। দ্বিতীয় বছরে প্রোডাকশন কস্ট 500 টাকা, এই 200-র সাথে 500 যোগ করলে আসলো 700 টাকা। এই 700 টাকা থেকে ইন্ডিং ইনভেন্টরি বাদ দিছি। ইন্ডিং ইনভেন্টরি 100 টাকা হয়েছে। দ্বিতীয় বছরে আমার ইন্ডিং ইনভেন্টরি ছিল 200 ইউনিট, 50 পয়সা করে 100 টাকা। তাহলে 700 টাকা থেকে 100 টাকা বাদ দিছি, হয়েছে আমার 600। সেলস 3600 টাকা থেকে এই 600 টাকা বাদ দিলে থাকে 3000। এটা হচ্ছে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। লেস ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, যেটা আমার প্রশ্নে সরাসরি দেওয়া আছে। ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1000 টাকা প্রথম বছরে, দ্বিতীয় বছরে 1200 টাকা। এই 1000 টাকা প্রথম বছরে, দ্বিতীয় বছরে 1200 টাকা বাদ দেওয়ার পর থাকে প্রথম বছরে 1500, দ্বিতীয় বছরে 1800। এটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন, 1500 টাকা এবং 1800 টাকা। লেস ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট আমার প্রশ্নে সরাসরি বলে দিছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট 400 টাকা, দ্বিতীয় বছরও 400 টাকা। কারণ ফিক্সডের কোনো পরিবর্তন নাই, যত বছরই করি আমার এই 400 টাকাই হবে। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা আমার প্রশ্নে সরাসরি বলে দিছে 700 টাকা, এই জন্য প্রতি ইয়ারে 700 টাকা গেছে। তো টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 1100, কন্ট্রিবিউশন মার্জিন 1500 থেকে 1100 বাদ দেওয়ার পর থাকে 400 টাকা। এইটা হচ্ছে আমার প্রথম বছরের অপারেটিং ইনকাম। দ্বিতীয় বছরে 1100 টাকা, কন্ট্রিবিউশন মার্জিন এই 1800 থেকে 1100 বাদ দিলে থাকে 700 টাকা। এটা হচ্ছে আমার দ্বিতীয় বছরের অপারেটিং ইনকাম। রিকোয়ার্ড অনে আরেকটা ইনকাম স্টেটমেন্ট চাওয়া হয়েছে অ্যাবজর্পশন কস্টিং মেথডে। আমরা লিখেছি দ্য সাবু কোম্পানি ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। সেলস আমার প্রথম বছরে 1000 ইউনিট 3 টাকা, 3000 টাকা। দ্বিতীয় বছরে 1200 ইউনিট 3 টাকা করে 3600 টাকা। লেস কস্ট অফ গুডস সোল্ড, আমরা ভেরিয়েবল মেথডে লিখি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আর অ্যাবজর্পশন কস্টিং মেথডে লিখবে শুধু কস্ট অফ গুডস সোল্ড। বিগিনিং ইনভেন্টরি প্রথম বছরে নীল। অ্যাট ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা আমার প্রশ্নে সরাসরি বলা আছে প্রথম বছরে 1400 টাকা, দ্বিতীয় বছরে 1200 টাকা। তো আমরা প্রথম বছরে ওপেনিং ইনভেন্টরি যেহেতু নীল, এই 1400 টাকাই হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। লেস এন্ডিং ইনভেন্টরি 400 টাকা। এই 400 টাকা আমরা কোথায় পেলাম? প্রথম বছরে যেহেতু 400 ইউনিট ক্লোজিং ইনভেন্টরি, আর পার ইউনিট হচ্ছে 1 টাকা করে, 400 ইউনিটের 1 টাকা দ্বারা গুণ করে হচ্ছে 400 টাকা। এই 1400 থেকে 400 বাদ দিয়ে আউটার কলামে 1000 টাকা গেছে। তাহলে দ্বিতীয় বছরে এই যে প্রথম বছরে 400 টাকা এন্ডিং ইনভেন্টরি, এটা দ্বিতীয় বছরে হয়েছে ওপেনিং ইনভেন্টরি। দ্বিতীয় বছরে প্রোডাকশন কস্ট 1200 টাকা, 400 যোগ 1200 হইল 1600। দ্বিতীয় বছরে আমার ক্লোজিং ইনভেন্টরি রয়েছে 200 ইউনিট। দ্বিতীয় বছর হচ্ছে 1 টাকা 20 পয়সা করে, 1 টাকা 20 পয়সা করে হচ্ছে 240 টাকা। 240 টাকা বাদ দিয়ে আউটার কলামে 1360 টাকা। সেলস থেকে 1360 টাকা বাদ দিছি, হয়েছে আমার 2240। এটা হচ্ছে গ্রোস মার্জিন। প্রথম বছরে হয়েছে গ্রোস মার্জিন 2000 টাকা। তো গ্রোস মার্জিন থেকে আমরা বাদ দেব মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুইটা থাকে, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে ফিক্সড। ভেরিয়েবল হচ্ছে 1000 টাকা প্রথম বছরে, দ্বিতীয় বছরে 1200 টাকা, যেটা আমার প্রশ্নে সরাসরি বলা আছে। ভেরিয়েবল মার্কেটিং 1000, দ্বিতীয় বছরে 1200। ফিক্সড মার্কেটিং 400, দ্বিতীয় বছরে 400। একই। তাহলে মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ভেরিয়েবল প্রথম বছরে 1000, দ্বিতীয় বছরে 1200। ফিক্সড প্রথম বছরে 400, দ্বিতীয় বছরে 400, কারণ ফিক্সড সবসময়ের জন্য সমান থাকে। তো প্রথম বছরে 1000 এবং 400 যোগ করে আউটার কলাম নিলাম 1400। গ্রোস মার্জিন থেকে 1400 বাদ দিলে থাকে 600 টাকা।
ইয়ার টুতে গ্রোস মার্জিন 2240 টাকা থেকে এই 1600 টাকা, অর্থাৎ ভেরিয়েবল এবং ফিক্সড দুইটা যোগ করে আউটার কলামে 1600 টাকা, এই 2240 টাকা থেকে 1600 টাকা বাদ দিয়ে হয়েছে 640 টাকা। তাহলে আমরা বোথ ইয়ারের ইনকাম পাইলাম। বোথ ইয়ার ইনকাম, অপারেটিং ইনকাম প্রথম বছরে 600, দ্বিতীয় বছরে হইলো 640 টাকা।